নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা পনিরের রেসিপি তৈরি করছি। প্রথমে কড়াইতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। তারপর একটু জল দিয়ে নিব। জল দেওয়ার পরে 1 প্যাকেট দুধ দিলাম। মোট 500 গ্রাম দুধ। 500 গ্রাম দুধের জন্য আমি 200 গ্রাম পনির কেটে নিয়েছি। দুধটা জাল উঠুক, তারপর আমি আসছি। এই পনিরের রেসিপিটা বানানোর জন্য লাগছে আমাদের, আমি 200 গ্রাম পনির নিয়েছি, তার মধ্যে থেকে এই এতটা কেটেছি আর একটু রয়েছে। 3 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, 3 চামচ চিনি নিয়েছি, আর কয়েকটা কাজু বাদাম, 4টে কাজু বাদাম আর 2টো কাঠবাদাম নিয়েছি, আর সঙ্গে একটু গোলাপ জল। আর এদিকে দুধ ফুটে উঠছে। দুধ ফুটে উঠলে ক্রমাগত এটাকে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা অর্ধেক পরিমাণে না হয়ে যাচ্ছে। আবার আমি খানিকক্ষণ পর ফিরে আসছি। দুধটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি 3 চামচ যে চিনি রেখেছিলাম, এই চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা আগেই দিয়ে দিতে হবে। চিনিটা দেওয়ার পর একটু দুধটা পাতলা হয়ে যাবে। আবার আমি 5 মিনিট পরে ফিরে আসছি। দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। এবার আমি যে 3 চামচ গুঁড়ো দুধ নিয়েছিলাম, সেটাকে গুলে রেখে এটাকে আমি মিশিয়ে দিলাম। এতে তাড়াতাড়ি আরও দুধটা ঘন হয়ে যাবে। পনিরের এই রেসিপিটা বানাতে খুব একটা সময় লাগবে না। দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। এবার আমি পনিরগুলো দিয়ে দিই। 200 গ্রাম পনিরের থেকে এই পনিরগুলোই দিলাম, আর এইটুকু আমার বেঁচে রইল। তার উপরে কাজু আর কাঠবাদাম কেটে দিয়ে দিলাম। অলমোস্ট আমার এই রেসিপিটা ডান। তার উপরে একটু আমি গোলাপ জল দিয়ে দেবো। গোলাপ জলের গন্ধটাই ভীষণ ভালো লাগে এটাতে। অল্প একটু 3-4 ফোঁটা গোলাপ জল দিলেই এটা হয়ে যাবে। মাত্র 5 মিনিটের রেসিপি, প্রত্যেকের খেতেই ভালো লাগবে। এবার আমি সার্ভ করব। আমাদের শাহি পনিরের রেসিপি তৈরি হয়ে গেল। বাচ্চা থেকে বড় সকলেরই ভালো লাগবে, তেমন কোনো মিষ্টিও হবে না। মাত্র 3 চামচ চিনি, দুধ আর পনির দিয়ে তৈরি হয়ে গেল। কারোর ইচ্ছে করলে আপনারা গোলাপ জল নাও দিতে পারেন, এছাড়া এলাচ গুঁড়োও দিতে পারেন, কিন্তু এটাতে গোলাপ জলই দেয়, তাই আমি গোলাপ জল দিলাম। দেখুন, একদম ছোট্ট ছোট্ট করে পনিরগুলো কাটা। আপনাদের ভালো লাগলে এটাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আজ এখানেই, আবার কাল নতুন একটা রেসিপি নিয়ে আসবো।